মটন দেওয়া হয়ে গেছে, এবার আলু দেওয়া হচ্ছে। বানানো হচ্ছে মটন বিরিয়ানি, হোমমেড মটন বিরিয়ানি। জুস, এটা জুসি বিরিয়ানি বানাতে চাইছি, কলকাতা স্টাইল। হ্যাঁ ঘি তো লাস্টে দেবো, দাও এই করে দাও। ফার্স্ট লেয়ার ভাত চাপানো হচ্ছে, একটাই লেয়ার, একটাই লেয়ার না, অল্প লোক তো। আচ্ছা, এটা কি দেওয়া হচ্ছে? এটা আমুল দুধ সঙ্গে কেশর, কেশর আর আতর। কেশর আর আতর একসঙ্গে। সাধারণ সেন্ট তো অসাধারণ উঠেছে একদম। আখি, চিনি আর পেঁয়াজ ভাজা বেরেস্তা। আমি ঘিটা একটু কম ইউজ করি, কাঁচা লঙ্কা, যার ঝাল খেতে ইচ্ছে যাবে সে কাঁচা লঙ্কা নিয়ে। ওই সব বড় বড় দেখায় 500-1 কিলো ঘি ডালি, ওগুলো ঘি তলায় নেমে যায়, ওরা ওটা গেলাসে করে তুলে নেয়। ঘি যদি থাকে তুমি বেশি বিরিয়ানি খেতে পারবে। ডাইরেক্ট রিফাইন তেল নয়, এটা কড়াতে খানিকটা ফুটিয়ে নিয়ে। ঘি মেশানো আছে কি এতে? না, 50 সাবজা বিরিয়ানিতে 50 ঘি। 8 জনের বিরিয়ানিতে 50 গ্রাম ঘি দেওয়া হচ্ছে। আসলে কি অনেক ঘিটা অনেকে সেই ঘি ওরা তুলে রেখে দেবে, পরের দিন আবার দেবে, আটকে থাকেন। এটা দমে দেবার জন্য, দম এতে ভাসবে। যেহেতু আমাদের কাঠ কয়লা নেই বা কাঠে হচ্ছে না, গ্যাসে হচ্ছে, তাই জন্য আমরা জলে দম দিচ্ছি। জলে ভাসবে এটা বিরিয়ানিটা? এটা জলে ভাসবে। ভাসা বিরিয়ানি, প্রথম ভাসা বিরিয়ানি। কেউ কোনোদিন বানিয়েছে কি বলতে পারবো না, তবে এই জলে ভাসা বিরিয়ানি প্রথম এটা। এইবার এই জলের দমে আটা দিলে ভালো চলছে, আর এই বড় ডেকের মধ্যে ভাসছে বিরিয়ানি, ভাসা বিরিয়ানি। এই প্রথম